আমাকে অনেক জ্বালিয়েছিস। একবার সারা গায়ে সুই দিয়ে নদীতে তোকে ভাসিয়ে দেব। কেউ কোনো দিনও জানতে পারবে না যে আমি তোর সাথে কি করেছি। এ কি, এ কেমন অদ্ভুত ব্যাপার! নদীর পানি নদীর পানি হঠাৎ করে এমন নীল কেন হলো? শয়তান দাসী, তুই কি ভেবেছিস তোর পাপের শাস্তি তুই পাবি না? এত বড় একটা অপরাধ করে তুই পার পাবি? কে কে তুমি? আমি হলাম মৎস্যকন্যা, এই নদীর রানী। এবার বল, তুই রাজকন্যা রূপমতির সাথে তুই কেন এমন করলি? কেন তার সারা গায়ে তুই সূচ ফুটিয়েছিস? কারণ কারণ আমি সিংহাসন চাই। আমি এই রাজ্য চাই। আমি চাই না মহারাজ ওকে রাজ্যের শাসনভার দিক। আমি ওকে ছোটবেলা থেকে কখনো সহ্য করতে পারি না। রাজকন্যা আমার পরম শত্রু। ছি 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 ছি, লোভের জন্যে তুই একটা মানুষের জীবন নিয়ে নিলি। বিধাতা কোনো দিন তোকে ক্ষমা করবেন না। তুই এত বড় পাপের শাস্তি ঠিক পাবি। এই নীল নদীতেই মরণ হবে তোর। কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই তো আর কয়েকটা দিন, এই রাজ্য, এই সিংহাসন সব আমার হবে। মহারাজ, বড্ড বিপদে পড়ে আপনার কাছে এলাম। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। কি ব্যাপার? কি হয়েছে তোমার? মহারাজ, আজ 1 বছর হলো আমার স্ত্রী মারা গেছে। আমার এই বাচ্চা মেয়েটাকে দেখার কেউ নেই। আমি রাজ্য পরিচালনার কাজে ব্যস্ত থাকি, আর এই মেয়েটি আমার সারাদিন বাড়িতে একা একা থাকে। সবই তো বুঝলাম। এখন তোমার কি দরকার তাই বলো। আমার এই মেয়েটাকে আপনি আশ্রয় দিন মহারাজ। ও আপনার কন্যার দাসী হয়ে থাকবে। আপনি যদি ওকে একটু আশ্রয় দিতেন, আমি নিশ্চিন্ত মনে মরতে পারতাম। আচ্ছা বাবা, ঠিক আছে। আজ থেকে তোমার মেয়ে আমার কাছেই থাকবে। আমি ওকে নিজের কন্যার মতো বড় করব। আপনি সত্যি আমাকে বাঁচালেন। আজ আপনি না থাকলে যে কি হতো। মারে, চল আজ আমরা বাড়ি ফিরে যাই। কাল তোকে প্রাসাদে দিয়ে যাব। সি বাবা, শেষ পর্যন্ত তুমি আমাকে অন্যের বাড়িতে আশ্রিতা হিসেবে পাঠিয়ে দিচ্ছ। ও আমি কিছুতেই মানবো না। এছাড়া আমার হাতে আর অন্য কোনো উপায় নেই রে মা। এই সিংহাসনের উপর আমার অনেক দিন ধরে লোভ। তোকে আমি তরুপের তাস বানিয়ে সিংহাসন দখল করব। আরে বাহ, তোমার তো দারুণ বুদ্ধি। কিন্তু বাবা, রানীমা আমাকে একদম পছন্দ করে না। এর আগেও আমি মহারাজের কন্যা আলোকমালার সাথে খেলতে গিয়েছিলাম, কিন্তু রানীমা আমাকে সহ্যই করতে পারে না। আমার মনে হয় না রানীমা রাজি হবে। এসব নিয়ে চিন্তা করিস না। রানীমা বাইরে শক্ত হলেও ভেতরটা অনেক নরম। রানীমা যখন জানতে পারবে তোর মা মারা গেছেন, তখন সে তোকে ঠিক মেনে নেবে। ঠিক বলেছো বাবা। আমরা দুজন মিলে বুদ্ধি খাটিয়ে ওই রাজ্যের সবাইকে একে একে সরিয়ে দেব। রাজকন্যা, আপনাকে সত্যি খুব সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে আকাশের পরী যেন মাটিতে নেমে এসেছে। তুমিও দেখতে খুব সুন্দর মণিমালা। তুমি চাইলে এখান থেকে সাজতে পারো। দেখো, আমার অনেক দামি দামি পোশাক আর গয়না আছে। এই সব কিছু তুমি চাইলেই নিতে পারো। তোমার জিনিস আমি সেই কেন নেব? এই সব কিছুর ওপর একদিন আমার অধিকার প্রতিষ্ঠা হবে। কি ব্যাপার মণিমালা, তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমার কি এসব শাড়ি গয়না পছন্দ হয়নি? রাজকন্যা, আসলে আমি আপনার কথা ভাবছিলাম। আপনি সত্যিই খুব দয়ালু, কিন্তু এইসব জিনিস আমি নিতে পারবো না। আমি তো মন্ত্রীর মেয়ে। এইসব জিনিসে লোভ করা আমাকে মানায় না। আপনারা কত ধনী! ছি, অমন কথা বলো না মণিমালা। সৃষ্টিকর্তার দুনিয়ায় সবার সমান।
এখানে ধনী গরিবকে আলাদা করা কখনোই উচিত না। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে তুমি কি করছো মনি? তোমাকে না বলেছি সবসময় রাজকন্যার ঘরে ঢুকবে না? সব সময় ওর সাথে এভাবে রেগে রেগে কেন কথা বলো মা? ও তো আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছে। আমার মুখে মুখে একদম কথা বলবে না। আমি তোমাকে বলেছিলাম বেশি তর্ক করা আমি একদম পছন্দ করি না। আপনি না চাইলে আমি রাজকন্যার ঘরে কখনো ঢুকবো না। রাগ করবেন না রানীমা। শয়তান রানী, তুই আমার সাথে দুর্ব্যবহার করছিস তাই না? তোকে আমি এমন উচিত শিক্ষা দেব যে বাপের জন্মে তুই ভুলবি না। এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে যাও এখান থেকে। মা, তোমার মনির সাথে এরকম আচরণ করা একদম উচিত হয়নি। বেচারা সত্যি তোমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। তোমার বয়স এখনো অনেক কম, তাই তুমি খারাপ আর ভালোর মধ্যে পার্থক্য বুঝতে পারো না। আমি ওর চোখ দেখলেই বুঝতে পারি ওর চোখে অনেক লোভ রয়েছে। লোভ? এসব তুমি কি বলছো মা? আমি যা বলছি তা একদম ঠিক বলছি। তুমি সব সময় ওর কাছ থেকে দূরেই থাকবে। ও কখনোই তোমার ভালো চায় না। তান্ত্রিক, আপনি এমন কিছু করুন যাতে ওই পথের কাটা রানী আমার জীবন থেকে সরে যায়। ও বেঁচে থাকলে আমি রাজ্যের কিছুই পাবো না। রানীকে আমাদের পথ থেকে সরানো এতটাও সহজ হবে না, কারণ রানী অনেক বুদ্ধিমতী। রানীর কিছু হয়ে গেলে মহারাজ সহজে কাউকে ছেড়ে দেবে না। আমাদের যা করতে হবে খুব ধীরে সুস্থে করতে হবে। আপনার তো অনেক ক্ষমতা তান্ত্রিক, আপনি কিছু একটা করুন। সত্যি বলছেন বাবা? রানী সত্যি মরে যাবে? ওই রানী আমাকে অনেক অপমান করেছে, আমি ওকে সহজে ছাড়বো না। এই পুতুলের মধ্যেই রানীর প্রাণ ভোমরা লুকানো আছে। এই পুতুলকে তুই যত আঘাত করবি রানী তত বেশি কষ্ট পাবে আর ধীরে ধীরে মরে যাবে। কি করে কি হলো কিছুই বুঝতে পারলাম না। রানীমা হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে গেল কেন? আজকে তো রানীমা মারা গেল। সবকিছু আমি নিজেই করেছি বাবা। পাহাড়ের শেষ প্রান্তে এক তান্ত্রিক আছে, তার দারুণ ক্ষমতা। জাদুর মাধ্যমে আমি রানীমাকে অসুস্থ করে মেরে ফেলেছি। সত্যি তুই আমার মেয়ে, এটাই তুই প্রমাণ করেছিস। এইভাবেই আমরা সবাইকে একে একে দূর করে দেব। মা, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলব। তোমার কি হয়েছে মা? দিন দিন তোমার শরীর কেন এতটা খারাপ করছে? আপনি কিছু একটা করুন। রানীর অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছে। এভাবে চলতে থাকলে তো রানী আমার আর বাঁচবে না। মহারাজ, আমরা তো রানীর অসুস্থতা ঠিক মতো ধরতেই পারছি না। রানীর কি হয়েছে সেটাই জানতে পারছি না। আর সেটা যদি না জানা যায় তাহলে চিকিৎসা কি করে শুরু করব বলুন তো? আমার যাবার সময় হয়ে গেছে। তুমি আমাকে নিয়ে ভেবো না। তুমি শুধু আমাদের মেয়ে আলোকমালাকে দেখে রেখো। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না মা। আপনি যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমার মাকে বাঁচান। এই তো আমার কালো জাদু খুব কাজ করছে। রানী দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। নিশ্চয়ই কিছুদিনের মধ্যে রানী মরেও যাবে। দেখলে তো শয়তান রানী আমার সাথে খারাপ ব্যবহার করার ফল কতটা ভয়ানক হতে পারে। আমি একদম শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলা টিপে ধরেছে। তোমরা বাঁচাও আমাকে, আমি বাঁচতে চাই।
আমার মেয়ে আলোকমালার জন্যে হলেও আমি বাঁচতে চাই। বাবা, মা এমন করছে কেন? বাবা, মায়ের কি হয়েছে? জানি না এ কোন মরণঘাতী রোগ তোমার মায়ের শরীরে বাসা বেঁধেছে। ভালো করে তাকিয়ে দেখো, মা চোখ বন্ধ করেছে, মা আর শ্বাস নিচ্ছে না। তাহলে কি মা আমাদের ছেড়ে চলে গেছে বাবা? এটা কি হয়ে গেল রানী? খুব ভালো হয়েছে। এইভাবেই আমি আমার পথের কাঁটাকে এক এক করে দূরে সরিয়ে দেব, আর এই সিংহাসনের উত্তরাধিকারী হব একমাত্র আমি। যাই, বাবাকে গিয়ে খবরটা দিয়ে আসি। চলুন মহারাজ, আপনাকে আর সিংহাসনে বসতে হবে। রাষ্ট্রদূতরা এসে আপনার জন্য অপেক্ষা করছে। তুমি যাও মন্ত্রী, সবকিছু তুমি সামলে নাও। আমার আর কিছুই ভালো লাগছে না। আজ আমি কোথাও যাব না। এ কথা বললে কি করে হবে মহারাজ? রানীমা মারা যাবার পর থেকেই আপনি বিবর্ষ হয়ে বসে আছেন। এদিকে রাজ্য অচল হতে চলেছে। রানী মারা যাওয়ার পর এই সিংহাসনের দায়িত্ব নিতে পারছি না মন্ত্রী। তাই আমি ঠিক করেছি অলোকমালাকে আমি এই রাজ্যের রানী ঘোষণা করব। এটুকু ভালো সুসংবাদ মহারাজ। আলোকমালা এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী হবেন। তিনি সত্যি খুব দয়ালু। রাজ্যের প্রজারা তাকে ভীষণ ভালোবাসেন। তাহলে আর দেরি করো না, পুরো রাজ্য জুড়ে এক্ষুনি ঘোষণা করে দাও। আগামী সপ্তাহে অলোকমালার অভিষেক ঘোষণা করব। সে হবে এই রাজ্যের উত্তরাধিকারী। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আলোকমালাকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হচ্ছে। না না, আর দেরি করলে হবে না। এই খবরটা এখনই মনির কাছে পৌঁছাতেই হবে। তুই তো এখানে নিশ্চিন্ত মনে বসে আছিস, আর ওইদিকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আহ, কি হয়েছে বলবে তো? মহারাজ আলোকমালাকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেছেন। আগামী সপ্তাহেই তার রাজ সিংহাসনে বসার আয়োজন ঘটবে। তোর আর রানী হওয়া হলো না রে মা। কখনো না। আমি বেঁচে থাকতে আলোকমালা কখনো এই রাজ্যের রানী হতে পারে না। আমি এটা হতেই দেব না। তুই আজকেই ওই তান্ত্রিকের সাথে গিয়ে দেখা কর, আর কোনো একটা উপায় বার কর যাতে যাতে করে আলোকমালাও আমাদের জীবন থেকে সরে যায়। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি আজই যাব। আবার কি হয়েছে? এত হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এসেছিস কেন? সর্বনাশ হয়ে গেছে তান্ত্রিক। আমাদের সকল পরিকল্পনা নষ্ট হতে চলেছে। ওই রানীটাকে হত্যা করেও কোনো লাভ হলো না। আহা, কি হয়েছে বলবি তো? শুধু শুধু চিৎকার করে লাভ হবে না। মহারাজ আলোকমালাকে রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করেছে। সে নাকি সিংহাসনে বসবে। এইবার আলোকমালাকেও আমাদের পথ থেকে সরিয়ে দিতে হবে। না না, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিছুদিন আগে এমনিতেই রানী মারা গেছে। এখন যদি অলোকমালাকে হত্যা করা হয় তাহলে মহারাজ সন্দেহ করবে। কিছু একটা উপায় বের করুন। আমার এতদিনের স্বপ্ন নষ্ট হতে দেয়া যাবে না। এই নে, এই ওষুধটা রাজকন্যাকে খাওয়াবি। ধীরে ধীরে রাজকন্যা অসুস্থ হয়ে যাবে। এরপর তার শরীরে অনেকগুলো সুই প্রবেশ করলেই সারা জীবনের জন্য রাজকন্যা তোর জীবন থেকে সরে যাবে। এই কাজটা তো বড্ড কঠিন। কাজটা কঠিন হলো এইটাই বাস্তবতা। দেরি করিস না, ছলে বলিয়ে কৌশলে যে করেই হোক রাজকন্যাকে আজ রাতে এই ওষুধটা খাইয়ে দিবি। আর এরপর ওর শরীরটাকে অন্য কোথাও নিয়ে যেতে হবে, আর সেখানে এই সুইগুলো ফোটাতে হবে। নিন আলোকমালা, আমি আপনার জন্য গরম গরম এক গ্লাস দুধ এনেছি। এই দুধটুকু খেয়ে নিন। আপনার শরীর এমনিতেই অনেক দুর্বল। কি ব্যাপার, আজ তুমি আমার জন্য দুধ নিয়ে এসেছো? অন্যান্য দাসীরা কোথায়? তোমাকে কতবার বলেছি মণিমালা, তুমি এ রাজ্যের দাসী নও,
তুমি আমার ছোট বোন, তোমাকে এসব ফুড ফরমাস খাটা একদম মানায় না। বোন না সাই, আমি তোকে কোনোদিন আমার বোন হিসেবে মনেই করিনি। তুই আমার শত্রু, আমার পথের কাঁটা তুই। আমার কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না, তুমি এটা নিজেই খেয়ে ফেলো। না না, এটা আপনাকে খেতেই হবে। নিন, আর দেরি করবেন না, বোনের কথা মতো দুটো খেয়ে নিন। এই তো আমার কাজ হয়ে গেছে। এখন ওর দেহটাকে দূরের জঙ্গলে নিয়ে যেতে হবে, আর সারা গায়ে মন্ত্রপুত সুই ফুটিয়ে ওকে কলার ভেলায় ভাসিয়ে দিতে হবে। এ কি অদ্ভুত ঘটনা! কলার ভেলায় করে একটা মানুষের দেহ ভেসে আসছে। যাই তো একবার কাছে গিয়ে দেখে আসি। বাহ, কি সুন্দর মুখ! কে এত বড় ক্ষতি করলো এই মেয়েটার? দেখে তো মনে হচ্ছে কোনো রাজকন্যা। যেমন সুন্দর তেমন তার পোশাক আশাক। নিশ্চয়ই ওর ওপর কেউ জাদু টোনা করেছে। আর এই নদীটাও আশ্চর্য রকম নীল হয়ে গেছে। না না, ওকে এখানে ফেলে রাখলে হবে না। রক্ষী, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে এসো। বলুন রাজকুমার। মেয়েটাকে প্রাসাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি নিজ হাতে সেবা করে ওকে সুস্থ করে তুলব। ওকে বাঁচাতেই হবে। তা না হয় নিয়ে গেলাম রাজকুমার, কিন্তু রানীমা জেনে গেলে যে খুব রেগে যাবে। মাকে আমি বোঝাবো। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমাকে যেটা করতে বলেছি সেটাই করবে। রাজকুমার, আপনি ভাববেন না, আমি ওনাকে এক্ষুনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মন্ত্রী, তুমি এসেছো? তুমি কি রাজকন্যা অলোকমালার কোনো সন্ধান পেয়েছো? না মহারাজ, এমন কোনো জায়গা নেই যেখানে আলোকমালাকে খোঁজা হয়নি, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমাদের রাজ্যের একমাত্র নদীর পানি অদ্ভুত রকম নীল হয়ে গেছে। সেখানকার সব মাছ মরে ভেসে উঠেছে। চারদিক ভয়াবহ অবস্থা। এভাবে চলতে থাকলে রাজ্যের প্রজারাও মরে যাবে। হে ঈশ্বর, তুমি আমাকে এ কোন পাপের শাস্তি দিচ্ছ? প্রথমে নিজের স্ত্রীকে হারালাম, এরপর একমাত্র কন্যাকে হারিয়েছি, আর এখন কিনা রাজ্যের প্রজারাও বিপদে পড়েছে। পুরো ব্যাপারটা আমাকে আবার ভালো করে দেখতে হবে মহারাজ। এখন আমি কি করব? কার কাছে গেলে আমি সব সত্যিটা জানতে পারবো? এই নীল নদীর রহস্যটাই বাকি। তুমি যতই নীল নদীর রহস্য খুঁজে বের করার চেষ্টা করো মহারাজ, কোনো লাভ হবে না, কারণ সব সত্যিটা আমি জানি। আর এখন আমি তোমাকে ছলনা করে এই রাজ্যের সিংহাসনে বসাবো। মহারাজ, কি ব্যাপার দাসী, তুমি এখানে কি করছো? এখানে মন্ত্রী আর মহারাজ কথা বলছে, অনুমতি না নিয়ে তুমি এখানে কেন এসেছো? আহা উজির, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুমি হয়তো ভুলে গেছো মণিমালাকে আমি আমার নিজের সন্তানের মতো করেই বড় করেছি। মহারাজ, আমি সব সময় আপনার ভালোটাই চাই। যে পর্যন্ত রাজকন্যা ফিরে না আসবে আমি রাজকার্য পরিচালনা করতে চাই, কারণ আপনি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। কখনো না। এই সিংহাসন শুধু রাজকন্যা আলোকমালার। এখানে আমি কাউকে বসতে দেব না। মন্ত্রীর কন্যা কখনো রানী হতে পারে না। কেন শুধু শুধু রাগ করছো? আমরা তো কেউ জানি না অলোকমালা কোথায় গেছে, আদৌ বেঁচে আছে কিনা। এর চেয়ে বরং মণিমালা এই সিংহাসনে বসুক, সে রাজ্য পরিচালনা করুক। অলোকমালা ফিরে আসলে না হয় অন্য কিছু ভাববো। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয়। কয়েকদিনের মধ্যেই তুমি বড় করে একটা অনুষ্ঠান করো, সেখানে মণিমালার জন্য অভিষেক হবে। এই রাজকন্যার ওপর অনেক কঠিন জাদু করা হয়েছে রাজকুমার। এ সহজে সারবার নয়, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। প্রতিদিন একটু একটু করে
শরীর থেকে সুই খুলতে হবে, আর তারপরই ও সুস্থ হয়ে যাবে। তুমি কেন শুধু শুধু একটা মেয়েকে প্রাসাদে এইভাবে নিয়ে এসেছো রাজকুমার? এটা একদম ঠিক হয়নি। তুমি তো জানতে চেয়েছিলে আমি কাউকে ভালোবাসি কিনা। প্রথম দেখাতেই আমি রাজকন্যার প্রেমে পড়ে গেছি মা। আমি ওকে সুস্থ করে তুলবো। রাজকুমার, প্রতিদিন একটু একটু করে সুই খুললেই একদিন দেখবেন ওর শরীরে সমস্ত সুই খুলে যাবে। আমি সবকিছুই করব। ওকে সুস্থ করার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করব। তুমি চাইলে অনেক ভালো মেয়েকে বিয়ে করতে পারো রাজকুমার। শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করার কোনো অর্থ দেখি না। তারপরও তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। আমি তোমার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছি মা। কি হয়েছে রাজকুমার? আজ রাজকন্যার শরীর থেকে শেষ সুইটা খোলা হবে। আজকেই ওর জ্ঞান ফিরে আসবে। তুমি আমার ওপর খুব রাগ করে আছো, তাই না মা? আমি তোমার উপর রাগ করে নেই রাজকুমার। চলো, আমিও যাবো রাজকন্যার ঘরে। আজকে শেষ সুইটা আমিই খুলবো। কি বলছো মা? কিন্তু তুমি তো রাজকন্যাকে একদম পছন্দ করো না। কে বলেছে ওকে আমি পছন্দ করি না? আমি শুধু চেয়েছিলাম তুমি যেন সাধারণ একটা মেয়েকে বিয়ে করে সুন্দর করে জীবন যাপন করো, কোনো অসুস্থ মানুষের সেবা করে নয়। এসব কথা থাক মা। গত 6টা মাস আমি অনেক পরিশ্রম করেছি। চলো, আজকে আমার সফলতা দেখার দিন। আর দেরি করো না মা। শেষ সুইটা ওর চোখ থেকে তুমিই খুলে ফেলো। মা, তাকিয়ে দেখো, খুব ভালো করে দেখো। রাজকন্যা চোখ মেলে তাকিয়েছে। রাজকন্যা, তুমি চোখ মেলে তাকিয়েছো? আমি আমি কোথায়? আর আপনারাই বা কে? তোমাকে আমি নদীর জলে খুঁজে পেয়েছিলাম। এক অদ্ভুত নীল নদীর জলে তোমাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তোমার ওপর সুই দিয়ে জাদু করা হয়েছিল। আমি তোমাকে সুস্থ করে তুলেছি। তোমার নাম কি মা? তোমার পরিচয় বা কি? তোমার নাম কি মা? তোমার পরিচয়ই বা কি? আমার নাম আলোকমালা। আমি উজানগড়ের রাজকন্যা মহারাজ প্রতাপের একমাত্র কন্যা। আরে বাহ, এ তো অনেক বড় রাজ্য। তোমাদের তো অনেক সুনাম। রাজকন্যা, আর দেরি নয়। আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়ে আসব। আর এক মুহূর্ত দেরি নয়। আজকেই যাব তোমাদের রাজ্যে। আজকে আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আমার একমাত্র মেয়ে অলোকমালা হারিয়ে গেছে। ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর তাই তো আমি আমার কন্যা সম মেয়ে মণিমালাকে এই রাজ্যের সিংহাসনে বসাচ্ছি। মহারাজ, আপনি আরেকটা বার ভাবুন। এক মিনিট দাঁড়াও বাবা। অলোকমালা, তুই এসেছিস মা? তুই বেঁচে আছিস? আমি তো ভেবেছি তুই মরে গেছিস। হে কি, এই আলোকমালা আবার কোথা থেকে এলো? আমি তো ওকে জাদু করে কলার ভেলায় ভাসিয়ে দিয়েছিলাম। না বাবা, আমি মরে যাইনি। এতদিন যাকে তুমি নিজের মেয়ের জায়গায় বসিয়ে আজ সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করছো, ওই মণিমালা আমাকে জাদু করে মেরে ফেলতে চেয়েছিল। আমার শরীরে 1000টা সুই ঢুকিয়ে তারপর আমার দেহটা কলার ভেলায় ভাসিয়ে দিয়েছিল। এই রাজকুমার আমার প্রাণ বাঁচিয়েছে। মণিমালা, তুমি আমার মেয়েকে মেরে ফেলতে চেয়েছিলে? ক্ষমা করে দিন মহারাজ। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি নিজের ইচ্ছেতে কিচ্ছু করিনি। যা করেছি সব আমার বাবার বুদ্ধিতেই করেছি। মন্ত্রী, এসব কি বলছে মণিমালা? তার মানে তুমি তোমার মেয়েকে ইচ্ছে করে প্রাসাদে ঢুকিয়েছো? আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমার ভুল হয়ে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব। কে কোথায় আছো? এক্ষুনি এই শয়তান মন্ত্রী আর তার মেয়েকে বন্দি করো।
ছেড়ে দাও, আমাকে হত্যা করো না। আমি কথা দিচ্ছি এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন, দয়া করে আমাদের শাস্তি দেবেন না। আজ আমার সব কাজ শেষ হয়ে গেছে মহারাজ, আমি তবে যাই। রাজকুমার, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, আর তাই আমি আমার মেয়ের দায়িত্ব তোমার হাতেই দিতে চাই। আমি চাই তোমরা বিয়ে করে সুখে হও। এই বিয়েতে তোমাদের কোনো আপত্তি নেই তো? না মহারাজ, অলোকমালাকে নিজের বউ হিসেবে পাওয়া আমার পরম সৌভাগ্য। বাবা, আমি আমার জীবন এই রাজকুমারের সাথেই কাটিয়ে দিতে চাই। এই তো নদীর পানি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে। তার মানে আলোকমালা নিশ্চয়ই এখন সুস্থ হয়ে গেছে। তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আলোকমালা।